ইভিনিং বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে। আজকে না অনেক সন্ধ্যে থেকে আমি ভিডিওটা শুরু করছি। সারাদিন আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। অনেক বেলাতে আমি ঘুম থেকে উঠেছি জানো। কালকে লাইভ করতে করতে ভোরের আলো ফুটে গেছে। এত ভিউয়ার্সরা তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসা দিচ্ছ যে সত্যি আমি আপ্লুত। আর মানে কি বলবো, লাইভে কালকে এত মজা করেছি, আনন্দ করেছি, ভোরবেলা হয়ে গেছে গল্প করতে করতে। তো আমার আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। ঘুম থেকে উঠে একটু টুকটাক কাজকর্ম করেছি। আজকে ঘরদোর কিচ্ছু মুছিনি, তো সেই কারণে আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি জানো তো। তো কি ভাবলাম কি বলো তো, যে দূর দূর রোজ রোজ এক এক ঘর মোছা বাসন মাজা কি আর দেখাবো তোমাদের কাছে, বিশ্বাস করো কিচ্ছু নেই। তো এখন আমি বসেছিলাম, ভাবলাম যে এখন একটু সন্ধে দেবো, সন্ধে দেওয়া হয়নি জানো তো। আর এক এক সময় আমি কি করি বলো তো, এই যে দেখছো দেয়াল, এই দেয়ালের গায়ে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি। কি করব, কোনো মানুষকে তো ধরতে ছুতে পাই না। মেয়েরা মেয়েরা মেয়েদের মতন বলো, মেয়েরা তাদের সংসার নিয়ে আছে, এই আছে ওই আছে। তো এইরকম করে না আমি অনেক সময় এইরকম, এই যে দেখো দেয়ালে দাঁড়িয়ে আছি, কখনো এই যে আলমারি, এরকম করে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি। আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম যে না, এখান থেকেই ব্লগটা শুরু করি। আর আমি সত্যি এরকম করে না খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর পুরো বাড়িটা এখান থেকে দেখা যায়। দেখো পুরো ঘরটাই মোটামুটি একটু দেখা যায়। তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না খালি ঘরটার দিকে তাকিয়ে থাকি। আর ভাবি দূর ছাতা, এই ঘরেও আমি একা, ওই ঘরেও আমি একা, ডাইনিংয়েও আমি একা, একা একা আর একা। তো একা নয়, আজ থেকে আর একা নয়। আজ থেকে তোমরা প্রত্যেকে আছো। আজ থেকে না, যেদিন থেকে আমি ভিডিও শুরু করেছি সেদিন থেকে তোমরা সকলেই আমার সাথে আছো, পাশে আছো। আর এই হচ্ছে আমার ঠাকুর ঘর। তো এই ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়া, দেখো দুপুরের পুজো দেওয়াটা কমপ্লিট আছে। এখন আমি এখানে সন্ধে দেবো। এইটা আমার ঠাকুর ঘর, নীল সুন্দর ঠাকুর ঘর, আকাশের মতো সুন্দর, দেখো স্নিগ্ধ সুন্দর আমার ঠাকুর ঘর। আর এইখানেই আমি এখন সন্ধে দিতে যাব। তো চলো আমি একটু গা ধুয়ে আসি। আর এই যে এই নাইটিটা এখন আমি ধুয়ে দেবো, কারণ এই খাওয়া নাইটি পরে তো আর পুজো দেওয়া যায় না বলো। আর বাইরের সন্ধেটা দেখো, দিনটা তো তোমাদের রোজ দেখাই, সন্ধেটা কিন্তু তোমাদের দেখাই না। এই হচ্ছে আমাদের সন্ধে। দেখো শাক বাজানোর আওয়াজ আসছে, কি ভালো লাগছে না। ভেবেছিলাম একটু ছাদে যাব, তো সেটা আর হয়নি ছাদে যাওয়াটা। তো দেখো কত ভালো লাগছে। এখানেও আমি অনেক সময় না একা একা দাঁড়িয়ে থাকি সন্ধেবেলা, রাত্রিবেলা। এমনও হয় অনেক দিন ধরো রাত্রিবেলা আমি তো মানে তোমাদের সাথে গল্প করতে করতে রাত হয়ে যায়। সেই সময়টা কি করি, দাঁড়ো বারান্দার লাইটটা জ্বালি, মানে এখানকার একটা ছোট্ট নাইট ল্যাম্প জ্বলে সন্ধেবেলা, তো সেটা একটু জ্বালিয়ে দিই। হ্যাঁ, জ্বালিয়েছি। তো সেটা একটু জ্বালিয়ে দিলাম, কারণ বাইরের আলোটা একটুখানি, এই ছোট একটা লাইট জ্বলে, এই যে এটা একটু আবার লাল নীল সবুজ হলুদ হয় আর কি, বুঝেছো। ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না, না দেখা যাবে না। তো এই হচ্ছে দেখো সন্ধ্যের এটা কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। তো চলো আমি একটু সন্ধে দিয়ে নিই, হ্যাঁ গা ধুয়ে নিই, এরপর আবার রাত হয়ে যাবে। তো চলো গা ধুয়ে আসি, আর গা ধুয়ে এসে সন্ধে দিয়ে আবার আসবো তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত একটু সন্ধেটা দিয়ে নিই। গাটা ধুয়ে এসে সন্ধে দিয়ে একটু ভাবছি কি চা খাবো। চা খাওয়া হয়নি বুঝলে, সকালবেলাতে তো আজকে আর চা খাওয়া হয়নি। তো চা খাবো, কোথায় রাখলাম নাইটি, যা বাবা ভুলে যাই জানো, এমন আমার অবস্থা হয়েছে, পোড়া কপাল। ও বাবা দেখো, বাথরুমে রেখে এসছি নাইটি, ওই দেখো বাথরুমের রডে ঝুলিয়ে এসছি নাইটি, কিন্তু নাইটি খুঁজে বেড়াচ্ছি সারা বাড়ি। বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা কি। আর আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিছু মনে করো না কিন্তু, অবশ্যই দেখো। গা ধুয়ে চলে এলাম, এই যে দেখো নাইটি। আর আজকে এমন অবস্থা হয়েছে আমার, তোমাদের কাছে কি বলবো। এই যে সকালের নাইটি, সকালের রাত্রিরের নাইটি, দুপুরের নাইটি, এই হচ্ছে আমার খেয়ে ওঠা নাইটি। সকালের আর দুপুরের নাইটিটা এইভাবেই পড়েছিল, মানে বালতির পাশে, মানে শুকনো বালতিতে রাখা ছিল, ধোয়া আর হয়নি। স্নান করে কোনো রকমে বেরিয়ে চলে এসেছিলাম। আর এত খিদে পেয়েছিল আর কিছু বলার ছিল না, বুঝলে কি না। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখন মেলে দিলাম। তো চলো এগুলোকে মেলে নিই।
আর এখানে বারান্দার আলোটা না খুবই কম, কারণ বারান্দায় একটা জোর পাওয়ারের লাইট লাগিয়ে কী করব। এখানে একটা নাইট ল্যাম্পের মতন ওই যে লাল নীল সবুজ হলুদ লাইটগুলো ওইগুলোই আছে, বুঝেছ? তো ওই লাইটটাই লাগিয়ে রেখেছি এখানে। তো হয়ে গেল আমার মেলা। এবার ক্লিপ লাগিয়ে দিই, কারণ কোন সময় ঝড় উঠবে কোন সময় কি হবে কিছুই বলা যায় না বাবা, তাই জন্য একটু ক্লিপগুলো লাগিয়ে দিলাম। এই যে সব ক্লিপগুলো লাগিয়ে দিলাম, ব্যাস। এই যদি এখন সারা রাত্রির এখানে থাকেও কোনো অসুবিধা নেই, সারা রাত্রির এখানে থাকলে কোনো অসুবিধা নেই। আর অন্ধকারের মধ্যে লাইভ মানে ভিডিও করছি, তোমরা বুঝতেই পারছো না। এই যে গা ধুয়ে চলে এলাম, পুরো মুখে এখনও জল, দেখো জল, সব জল লেগে আছে। আর কী করবো বলো, মাথাটা চুলটাকে কালো করতেই হবে। সত্যি কথা খুব বাজে লাগছে, তাই না বলো? ওর সময় বুড়ি মানুষ, আমার আবার বাজে লাগা মন্দ লাগা। কি যেন খুঁজতে এলাম, দেশলাই। দেশলাইটা যে কোথায় রেখেছি না খুঁজে পাচ্ছি না, জানো তো। একটা না দুটো দেশলাইয়ের কাঠি আছে, জানি না ওটা দিয়ে যদি দেশলাই না জ্বলে, ধূপকাঠি না জ্বলে, তাহলে আমি আজকে ধূপকাঠি কী করে জ্বালাবো? ওই গ্যাস থেকে জ্বালিয়ে আনতে হবে, আর কী করবো বলো। চল সন্ধ্যেটা দিয়ে নিই। তো চলে এলাম সন্ধে দিতে। সন্ধেবেলা ঠাকুরকে একটুখানি মিষ্টি জল দিয়ে আমি আবার দুপুরবেলা যেমন আমি খাই সেরকম ভগবানকেও দিতে হয়। আবার আমি সন্ধেবেলাতেও শুধু ধূপ দিই না, এরকমভাবেই আবার জল মিষ্টি দিই, দিয়ে ধূপ জ্বালাই, মোমবাতি জ্বালাই। আমি প্রদীপ জ্বালাই না, আমি মোমবাতি জ্বালাই। আর প্রদীপ আছে আমার, কিন্তু আমি প্রদীপ জ্বালাই না, মোমবাতিটাই জ্বালাই। তো এইভাবে সব দিয়ে দিলাম। দেখো এবার আমি একটু সন্ধে করে দিয়ে মানে ধূপকাঠি দিয়ে আরতি করছি, তারপরে মোমবাতি দিয়ে আরতি করব। আর প্রদীপের ওপরেই দেখো মোমবাতিটা রাখা আছে। তো প্রদীপটা জ্বালালে না ওই তেল তারপরে পোলতে এগুলো বড্ড কালো কালো হয়ে থাকে, মাজতে খুব অসুবিধা হয়, চিটচিট করে। আমার তার থেকে মনে হয় সুন্দর করে একটা মোমবাতি জ্বালিয়ে রেখে দিই, ব্যাস হয়ে যায়। তো ওইভাবেই দিই আমি। আর মোমবাতি মানে প্রদীপের ওপরেই মোমবাতি লাগিয়ে রাখা, তো সেটা দিয়েই আমি সন্ধে দিয়ে দিই। আর এই যে শাক বাজিয়ে নিলাম, শাক বাজিয়ে আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। আর মোমবাতি দেখানো, তারপরে হচ্ছে গিয়ে তোমার ধূপকাঠি দেখানো, এগুলো তো করতেই হয়। এইসব করলাম, করে কিছুক্ষণের জন্য ঠাকুরঘরটা বন্ধ করে রাখবো। তারপরে একটা মোমবাতি, এই তোমার কি বলে, একটা ধূপকাঠি আমি একটু সারা ঘরে দেখাই। আর এই যে দেখো এখন আমি আবার প্রদীপের জায়গায় মোমবাতি দিয়েই কিন্তু আমি সন্ধ্যেতে এরকমভাবে আরতি করি। দুবেলাই করি, কিন্তু দিনের বেলাটা আমি অতটা মোমবাতি জ্বালাই না, যা করি সন্ধ্যেবেলাতেই মোমবাতি করি। আর ধূপকাঠিটা আমি দুবেলাতেই দিই। তো দেখতে থাকো কি করছে। আর তো দেখো আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট। সন্ধ্যেবেলাতেও আমি ঠাকুরকে এই দুটো করে নকুলদানা জল দিই, আর একটু ধূপ দিই, মোমবাতি জ্বালাই। আর এরমভাবেই আমি সন্ধ্যে দিই। আর এই হাতের যে ধূপকাঠিটা দেখছো, এই ধূপকাঠিটা আমি সারা ঘরে দেখাবো। আর তার সাথে সাথে একটু তুলসী তলায় দিয়ে দিই। আমার হাজব্যান্ডের ছবি আছে এখানে, এই যে আমার হাজব্যান্ডের ছবির সামনে একটু ধূপ দেখাই। এখানে গুরুদেবের ছবি আছে, এখানে একটু ধূপ দিই। তারপরে আর এখানে আছে বাজরাংবলী, তো এখানেও একটু ধূপ দিই। বাইরের দরজাটা খুলি, বাইরের দরজাটা খুলেও একটুখানি ধূপকাঠি দেখাই সদর দরজাটাতে। এটা আমার প্রতিদিনের অভ্যেস, আমি সদর দরজাটা খুলেই সন্ধে দিই। তো আজকে একটু ভুলে গেছি, আর কি করবো বলো, সবসময় কি আর মনে রাখতে পারি? বুড়ি মানুষ, একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর আর এই যে আমার শোয়ার ঘর, শোয়ার ঘরেও একটু দেখিয়ে দিই এরকম করে করে চারিদিকে আলমারি টালমারি সব জায়গায় একটু দেখিয়ে দিই, দিয়ে সোজা চলে যাই তুলসী তলায়। তো চলো, আর এখানে দেখো কিছু জিনিসপত্র রাখা, এগুলো যে কখন কিভাবে গোছাবো এখনও জানি না। আজকে আর কিচ্ছু করা হচ্ছে না, যাকে কালকে করবো। আর এই যে আমার তুলসী তলা, এই যে তুলসী গাছ, আর এই অন্ধকার, দাঁড়াও একটু লাইটটা জ্বালিয়ে দিই। এই না, এই যে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিলাম। আর এই আমার তুলসী তলা, এখানে আমি ধূপকাঠি দিই। এই দেখো তুলসী তলায় ধূপকাঠি দিয়ে দিলাম। খাবার দাবার দিয়ে সন্ধে দিয়ে এই হচ্ছে আমার ঠাকুর ঘরের পর্দা। এটা একদম সাদার মধ্যে দেখো প্রিন্ট। তো এই পর্দাটা একটু টেনে রাখি, পর্দাটা খানিকক্ষণ টেনে রাখি সন্ধে দিয়ে। তারপরে খানিকক্ষণ, এই মিনিট 5-10 মতন বন্ধ থাকে, পর্দাটা টানা থাকে। তারপরে গিয়ে ওই নকুলদানা জল টল ওগুলো সব সরিয়ে দিই। আজকে দুপুরবেলা সরানো হয়নি, দুপুরবেলাতেও আমি সরিয়ে দিই, তারপরে খেতে বসি। তো সেটা আর আজকে হয়নি, বুঝতেই পারছো আজকে আমার সব ওলট পালট। আজকে একটা এলোমেলো দিন, হয় এরকম মাঝে মধ্যে হয়। আর দেখো মাথাটা পুরো ভিজে, কিন্তু আমি চান করেছি,
তো তারপরে তোমার দিয়ে দরজাটা বন্ধ করে দেবো, লাইট নিভিয়ে দরজা বন্ধ করে দেবো, ব্যাস আবার সেই সকালবেলা খুলবো। কারণ তারাও তো একটু ঘুমাবে বলো, সারাদিন ধরে সব ভক্তদের দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায়, তো তাদেরও তো একটু শয়ন দিতে হয় বলো। তো আমার আলাদা করে শয়ন দেওয়ার কিছু নেই, আর গোপালও নেই। গোপুসোনা থাকলেও আমি আলাদা করে তার জন্য খাট বালিশ বিছানা করতাম, কিন্তু আমার রাখতে নেই। আর প্রথম কথা, দ্বিতীয়ত হচ্ছে আমি এত নিয়মকানুন মানতে পারবো না, কারণ গোপাল রাখলে না অনেক নিয়মকানুন মানতে হয়। আমার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু আমাকে সবাই বলেছে আজকে তুই ওর বাড়ি চলে যাবি, কালকে তুই এর বাড়ি চলে যাবি, তো গোপুকে সাথে করে করে নিয়ে যেতে হবে। বেড়াতে যাই তখনও সাথে করে নিয়ে যেতে হয়, কোথায় কোন অছুত কিছু করে ফেলবো তার তো ঠিক নেই, হয়তো এঁটো হাতেই ধরে ফেললাম, আমার মতো পা পাতালে কারোর হবে না, বা খেতেই দিলাম না, কোনো দরকার নেই। জেনে শুনে পাপ করার কোনো দরকার নেই, অজান্তে পাপ করে কোনো সেটা আলাদা কথা। তো চলো এবার একটুখানি চা খাবো, চা নিয়ে তোমাদের কাছে আসছি। সন্ধে টন্ধে দিয়ে নিয়ে চলে এলাম তোমাদের কাছে, একটু চা নিয়ে। ঠাকুরঘর সব বন্ধ করে দিলাম, ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম, থালাবাটি গ্লাস তুলে একদম সন্ধে কমপ্লিট। এবার একটু বসলাম চা নিয়ে, সকালবেলা চা খাওয়া হয়নি, তো সেই কারণে একটু চা নিয়ে বসলাম। আর পেট একদম আমার আজকে ভর্তি, অতএব আমার রাত্রিরে খাওয়া মনে হচ্ছে না সম্ভব, তাই একটু চা তো আগে খাই, তারপর দেখা যাবে রাত্রি। এখন বাজে সন্ধে 7টা, তো আমার একটুখানি বিস্কুট নিলাম না, একটুখানি ঝুড়ি ভাজা নিলাম। শুধু শুধু চা না একদম খেতে পারি না জানো, কাঠি ভাজাগুলো, ওই কী বলে ঝুড়ি ভাজা কাঠি ভাজা যাই হোক, ওটাই একটু নিলাম, নিয়ে চা নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো চলো চা খেতে খেতে একটু কথা বলি। আর কি বলবো বলো, আজকে তো সত্যি করে ঘর মোছা বাসন মাজা কাঁচা এসব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ডেলি ব্লগে আর কী দেখাবো বলো, রোজ রোজ এইসবই তো সবাই দেখায়, তো আমি আজকে এগুলো কিছুই করিনি, তাই জন্য আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর বাসন ছিল না, শুধু এই দুপুরে যেটা খেয়েছি সেই বাসনটাই, তো সেই একটা থালা মাজা তোমাদেরকে কি দেখাবোর জন্য সেটা আর দেখাইনি। খেয়ে দিয়ে থালা ফালা মেজে নিয়ে একটুখানি রেস্ট নিয়েছি, তারপরে গা পা ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপরে এই এখন তোমার কাছে চলে এসেছি, ব্যাস। আজকে আর সেরকম আমার কাজ করার কিছু নেই গো, কালকে আমার অনেক কাজ আছে, অনেক কাজ। কারণ এই ঘরের এসি ফ্যান ট্যানগুলো তো মুছি হয়ে যায়, কারণ খাটের ওপর উঠলে এগুলোতে হাত পাই, কিন্তু এই ঘরেরটা একটু মুশকিল হয়। তাও এই ঘরের গ্রিল টিলগুলো একটু মোছার আছে, এগুলোও অনেক দিন ধরে মোছা হয় না। বাইরের বারান্দার গ্রিল মোছা হয় না, জানলার গ্রিলগুলো মোছা হয় না, এগুলো তো দরকার বলো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বাড়ি, আর সাজালে গোজালে নারী, সাজলে গুজলে নারী, এই দুটো কিন্তু একদম ঠিক কথা। মেয়েরা সাজলে গুজলে যেমন ভালো লাগে, সেরকম ঘরদোরও সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু মনটাও ভালো থাকে। তো কালকে এগুলো আমি করবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, গ্রিল মোছা, জানলার কাঁচগুলো মোছা, কারণ কাঁচ তো ধুলো পড়ে বুঝতে পারা যায়, তো সেইগুলোতে একটু পরিষ্কার করতে হবে। তারপর ওই ঘরের ফ্যানটাও পরিষ্কার করা হয়নি, সেদিনকে তো করিনি আর, তো সেই ফ্যানটা পরিষ্কার করতে হবে। শোকেসটা সেদিনকে তোমাদের বললাম যে শোকেসটা পরিষ্কার করলাম না, কারণ নাতনি আসে তো, ছোটোটা পুচকিটা, ও এসে এখানকার জিনিস ওদিক ওদিককার জিনিস টানাটানি করে, যা পাই আমরা ওই শোকেসের ওপর তুলে 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 রেখে দিই। তো কিছু জিনিসপত্র আগাছা গাছা তোলা আছে, সেগুলোকে সব ফেলে ফুলে সুন্দর করে একটু পরিষ্কার করতে হবে, সেগুলো সব কালকে করবো, আজকে আর কিচ্ছু করতে পারছি না জানো। তো চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম, এই নাও আমার সোনারা খাও খাও খাও। আর এই কথাটা না সত্যি ফেমাস হয়ে গেছে, সোনারা খাও খাও খাও, তো আমিও একটু তোমাদেরকে বললাম আর কি। তো চলো, চাটাও একটু ঠান্ডা না হলে খেতে পাচ্ছিলাম না। দারুণ লাগছে, জানি না ছোটো ননদ আসবে কিনা, বললো ফোন করে আসবো, দেখা যাক, যদি আসে তো শেয়ার করব অন্য ভিডিওতে অবশ্যই, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও না কারোরই দেখতে ভালো লাগে না, তাই জন্য আজকে খুব ছোটোর মধ্যে দিয়েই ব্লগটা শেয়ার করে দিলাম তোমাদের কাছে। আর চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো। আমার একা একা না এই যে চাটা খাচ্ছি, ধরো শেষ করার আগে কিছু কথা তোমাদের বলে দিই। আমি না অনেক সময় কী করি বলো তো, সব কিছু তো শেয়ার করা যায় না, অনেক সময় 2 কাপ চা করি, 3 কাপ চা করি, করে এরকম টেবিলের মধ্যে সাজাই, সাজিয়ে নিয়ে বসে এখানে একটা মানে চেয়ারগুলো যে ফাঁকা 3টে চেয়ার, সেই 3টে চেয়ারের সামনে 3 কাপ চা দিই। জানি না এতে আমার ভৌতিক রিয়াকশান বাড়ে কি না, বা ভৌতিক কোনো নেগেটিভ এনার্জি আমার বাড়ি আসে কি না জানি না, না আসে না, আমি এমনি বললাম। তো ওরকম 3টে কাপ সাজিয়ে নিয়ে এমনি জাস্ট এমনিই গল্প করতে করতে চা খেয়ে নিই। পাগল পাগল কি হয়ে যাচ্ছি নাকি একটু বলো তো, যে দিদি এটা কিন্তু তোমার পাগলের লক্ষণ। না গো, ওরকম করি, ভালো লাগে নাকি একা একা খেতে। তো এরকম ধরো কাপটা আরেকটা কাপ এর সামনে টেবিলের সামনে রাখলাম,
এই যে দাঁড়াও, ওদিকে তো দেখা যাচ্ছে না, ধরো এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, তার সামনে রাখলাম, রেখে এত বলি চাটা আজকে বেশ ভালোই হয়েছে না, মিষ্টিটা একটু বেশি হয়েছে না, আমি খাচ্ছি কিন্তু আমিই বলছি। তো ঝুড়ি ভাজাটা রাখলাম, ঝুড়ি ভাজাটা খাও তোমাদের যদি ভালো লাগে। তো ঝুড়ি ভাজা দিয়ে চা খেতে কি ভালো লাগে না বলছি আমি, কিন্তু যে পাশে আছে সে তো আর মানে যদি কেউ পাশে থাকে সে তো আর আমার কথা শুনতেও পাচ্ছে না, জানতেও পাচ্ছে না। জানি না ইনভিজিবল কোনো মানুষ থাকে কিনা আমাকে দিয়ে করায় কিনা আমি জানি না, কিন্তু আমি না এগুলো করি মাঝে মধ্যে। আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এমনিতেও আমার সুগার, মানে লোকের সুগার বাড়ে, ঠাকুরের কৃপায় এখনো পর্যন্ত বলতে নেই আমার সুগার অলওয়েজ নিচের দিকেই থাকে। ঠাকুর যেন কোনো দিন আমাকে খুব কঠিন অসুখে না ফেলে। বিশ্বাস করো কেউ তো নেই যে সে আমার সারাদিন রাত্রি দেখে সেবা করবে। মেয়েরা দেখো বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েদের কাছ থেকে না আশা করাটা উচিত না, তবু মেয়েরা, ছেলেদের থেকে মেয়েরা তবুও মানে দিনের শেষে একবার করে হলেও ফোন করে। কিন্তু ছেলে থাকলে মনে হয় সেটা করতো না। বাবারে বাবা, সে হয়তো বউকে নিয়েই ব্যস্ত হয়ে থাকতো, মার দিকে আর খেয়াল থাকতো না। তবে কিছু ছেলেও আসে, তারা মা অন্ত প্রাণ হয়, বাবা মা অন্ত তাদের প্রাণ হয়, বউ তাদের কাছে খুব একটা ম্যাটার করে না। যে বউ অন্তত তার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করবে না, তার পেছন পেছন ল্যাজ নাড়ানো ছেলেও কিন্তু যেমন আছে, তেমন কিন্তু এরকম ছেলেও আছে যে তুমি এসছো পরে, আগে আমার বাবা মা। আমি সেরকম ছেলেকেই ভালোবাসি যারা তাদের বাড়িটাকে প্রাধান্য দেয় বেশি, মানে বাবা মাকে, আদার্স কাউকে না, বাবা মাকে প্রাধান্য দেয় বেশি, ভক্তি শ্রদ্ধা করে। আমার তাদেরকে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার কপালে হয়তো নাও জুটতে পারে, বলা কি যায়, ভগবান হয়তো এই জন্য এই সুখটা আমায় দিয়েছে, না বাবা তুই এই সুখ, এই কষ্টটা পাস না, আর বাকি সব কষ্ট তুই পা। ছেলে 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 করে 11.5 বছর বাদে আমার ছোটো মেয়ে জন্মেছে, তারপরে আর চেষ্টাও করিনি, রক্ষে করো নারায়ণ বলে ছেড়ে দিয়েছি। এই হচ্ছে আমার গল্প, আর কি বলবো তোমাদের কাছে বলো। এরকমই আমি হাসি খুশি থাকতে ভালোবাসি, আমি সবার সাথে মিশতে ভালোবাসি, খাওয়া দাওয়া, গল্প গুজব, ঘোরা বেড়ানো আমি ভীষণ এনজয় করতে ভালোবাসি। কিন্তু ওই যে কিছু কিছু সময় আছে, কিছু কিছু মানুষ আছে ধুমধাম ধাক্কা দিয়ে দেয় আমায়। আমিও দিতে পারি, ইচ্ছা করলেই পারি, কিন্তু চেষ্টা করি না, আমি সরে যাই। বিশ্বাস করো একদম সরে যাই। এই গলায়টা নিয়ে কথা বলতে বলতে গলায় আটকে গেছে, বুঝেছো, মুখের কিছু নিয়ে কথা বলতে নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আজকের কোনো কাজ কর্ম কিছু দেখাতে পারলাম না, কিন্তু ভালোবেসে দেখো। একটা বুড়ি মানুষ একা একা তোমাদের সাথে একটু গল্প করতে আসি, তো আর সেটা যখন তোমরা আসো না তখন খুব মনটা খারাপ হয়। ধরো একটা মাঠের মধ্যে, একটা কোনো গার্ডেনের মধ্যে সবাই প্রতিদিন বেড়াতে আসে, সবাই, তুমি দেখছো যে এই একজন মহিলা তার 10টা বন্ধু বান্ধব নিয়ে বসে গল্প করছে পার্কে, সেও মর্নিং ওয়াকে এসেছে বা ইভিনিং ওয়াকে এসেছে, তার সাথে 10 জন বসে গল্প করছে। আর তুমিও মর্নিং ওয়াক করতে বা ইভিনিং ওয়াক করতে এসেছো, তুমি একা, তোমার বেঞ্চে কেউ আসলো না, মনটা খারাপ হবে না বলো? আমারও সেরকমই হয়। ইউটিউবে এসেছি, একই জিনিস নিয়ে ভিডিও করছি, কারোর ঘরে দেখছি 2000, 4000, 5000, 6000, 7000 ভিউজ, অথচ আমার ঘরে এসে 100, 200, 300, মনটা খুব খারাপ হয়ে যায়। সেজন্য বলি তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, গল্প করো, শেয়ার করো, নিজেদের গল্পও আমার সাথে শেয়ার করো। আমার কথা তো আমি তোমাদের সাথে সামনে বলি, সে তোমাদের কথাও আমি শুনতে চাই, তোমাদের সাথেও মিশতে চাই। তো ভালোবাসা দিও, আর কি আছে বলো? কেউ কারোর বাড়ি গিয়ে কিছু নিয়েও নেবো না, কারোর সম্পত্তিও লিখিয়ে নেবো না, কারোর কোনো কিছুও নেবো না, কিন্তু একটা সম্পর্ক যদি ভালো থাকে এটা অনেক দিন লাস্টিং করে, তাই না? ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব, ভালো মানে ব্যবহার, এগুলোই থেকে যাবে। আর কি থাকবে আমার? আমি চলে যাবো 2 দিন বাদে, এই যে ঘর রং করালাম, কাজ করালাম, এই করলাম ওই করলাম, আমার সাথে যাবে? কিচ্ছু যাবে না। কিন্তু তবুও আমরা আমার 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 সব করি, কিচ্ছু যাবে না গো সাথে, কিচ্ছু যাবে না। সেই জন্য ব্যবহার, ভালোবাসা, বন্ধুত্ব, আত্মীয়তা, সম্পর্ক, এগুলোই আমাদের একমাত্র সম্পদ। নামটা থেকে যায়, বুঝেছো, দুর্নাম হোক বদনাম হোক সেটাই থেকে যায়। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম না আজকে একটু। তো চলো এখন টাটা, আজকের মতন চলি। কালকে আসবো সুন্দর একটা ব্লগ নিয়ে, যেখানে অনেক কাজকর্ম থাকবে, কারণ সত্যিই আমার কালকে অনেক কাজ, অনেক অনেক কাজ। ঠাকুরকে যেন বলো যেন সমাধি ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস সমাধি ঠিক চলতে থাকবে। আর তোমরা আমার পাশে থাকলে আমি সব কিছু বাধা অতিক্রম করে যাব, তাই না বলো? চলো টাটা।